আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখানে সকালবেলা নাস্তা বানাবো। এই যে নাস্তার জন্য এখানে এই যে মাংস তরকারি ছিল, ওগুলো গরম করে নিচ্ছি। আর এদিকেই তো নাস্তাটা বানিয়ে নিব। তো এখানে আটা সিদ্ধ করে তারপর মুথে নিছি। তো পরোটা বানাবো কয়েকটা। তো তেল দিয়ে তারপর খাস্তা করে মেখে নিছি, এখন পরোটা বানিয়ে নিব। তো প্রতিদিনের রুটিন সকাল হলেই নাস্তার একটা চাকরি, নাস্তা তো বানাতেই হবে। তো নাস্তার সাথে মাংস তরকারি আছে আর যে চা বানাবো, তো এগুলো দিয়েই খাবে নাস্তাটা। তো ওই পাশের চুলায় একটু ডাল ছিল, ওটা আমি শুকায় নিচ্ছি। তো জাল করে ঘন করে শুকিয়ে নিলে এটা দিয়েও কিন্তু রুটি দিয়ে খেতে ভালো লাগে। তো এখন রুটি ভাজার জন্য তো তাওয়া বসিয়ে দিব। আর এই তো চাটাও বসায় দিলাম। তো চা একটু যে পরিমাণ মতো পানি দিয়ে এখন চা পাতা আর চিনি দিয়ে দিব। তো লিকারটা জাল হতে থাকবে, তারপর খাওয়ার সময় দুধ মিশিয়ে দিব। তো এভাবে কড়া করে চাপাতি আর চিনি লিকার জাল করে নিলে তারপর দুধটা দিয়ে আর জাল করব না, দুধটা মিশিয়ে আর কি খাবো ওটা। এটা ঘ্রাণই আলাদা। তো এখন এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আজকে একটু হোটেল স্টাইলে পরোটা বানাইছি। আগে তেল দিয়ে খাস্তা করে তারপরে মেখে রাখছিলাম, এখন এই যে মোচমোচা করে ভেজে নিব। আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো প্রতিদিন তো রুটি খাওয়াই হয়, তো এই যে শুক্রবার দিন একটু পরোটা বানাই দিই। তো একটা ভেজে নিলাম, আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আরেকটা দিয়ে দিলাম। তো এই পরোটা কিন্তু সাথে বানানোর পর সাথে সাথে ভাজতে হয়, না হলে লেগে যায়। আর চার লিকারটাও তো হচ্ছে, চার লিকারটা একটু জাল ভালো করে জালটা হলে তাহলে আর কি চাটা খেতে বেশি মজা লাগে। তো তেল দিয়ে দিলাম, দিয়ে এখন মচমচা করে ভাজবো। তো নাস্তাটা ভেজে রেডি করে নিলাম, এখন এই তো নাস্তাটা খেয়ে নিব। তো এখানে যে মাংস তরকারি আর যে ডালটা শুকাইছি ওটাও নিয়ে নিছি।
তো সবশেষে এই তো এখন চাটাও ঢেলে নিচ্ছি। তো চাটা দুধ মিশিয়ে চুলায় হালকা তাপে বসে রাখছিলাম। এখন চা দিয়ে একটু পরোটা ভিজায় খাবো। চা দিয়ে কিন্তু পরোটা ভিজায় খেতে মজাই লাগে। তো আজকে তো রান্না বাড়া নাই, আজকে মার বাসা যাব। তো এই যে নাস্তা করার পর এখন প্লেট বাটিগুলো সব ধুয়ে নিব। কাপ পিরিচ যা যা হয়েছে এগুলো ধুয়ে পরিষ্কার করে যে হালকা পাতলা কাজ আছে ঘরটর গুছিয়ে গোসল করে তারপর চলে যাব মার বাসায়। তো ওখানেই দুপুরের খাবার খাবো। তারপর তো এই যে বাকি কাজগুলো সেরে গোসল করে এখন এই যে রেডি হয়ে গেলাম। তো আমার মেয়ে বরকা পড়ছে, রেডি হচ্ছে, আর আমার ছোটো মেয়ে রেডি হচ্ছে, হিজাব বানতেছে। আমিও বরকা পরে রেডি হয়ে গেছি। তো এখন আর কি বের হয়ে যাব। এই যে বের হয়ে গেলাম মেন রোডে গিয়ে, তারপরে রিক্সা নেব। তো আমাদের বাসা যেতে কিন্তু অটো রিক্সায় হলেই হয়, বেশি সময় লাগে না। তোর বাবাও যাচ্ছে আমাদের সাথে। এই তো অটো রিক্সায় উঠে গেলাম। তো অটো রিক্সায় উঠলে 10 মিনিটের বেশি লাগে না যেতে। তো এই তো চলে আসলাম, অটো রিক্সা থেকে নেমে গেলাম। তো এসে দেখি আমার মা এই তো বিরিয়ানি রান্না করেছে, অনেক বড় হাঁড়িতে অনেকগুলো বিরিয়ানি রান্না করছে। তো রান্না তো আগেই করে ফেলছে, তাই রান্নার ভিডিও করতে পারি নাই। আর বিরিয়ানির সাথে এই তো ছিল ডিমের কুরমা। এখন আমি ওর বাবাকে খেতে দিচ্ছি। আর এদিক দিয়ে তো যে আমার ছোটো মেয়েও খাচ্ছে, তো আমার বড় মেয়ে ছোটো মেয়েকে খাইয়ে দিচ্ছে। এই যে আমার বড় মেয়ে 3 পিস পরছে আজকে, মাশাআল্লাহ 3 পিসটা কিন্তু অনেক সুন্দর। আর এখন তো এই তো আমরাও খেয়ে নিব। তো আমার ভাই, আমার মা, আমরা সবাই এখন একসাথে খেয়ে নিব। তো আমি বেড়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল। তো খাওয়ার পর এখন এই তো কোক খেয়ে নিচ্ছি। তো খাওয়ার পর তো একটু কোক না হলে হয়ই না, কোকটা খেলে একটু ভালো লাগে। আর এটা এটা বারান্দায় আসলাম, এটা তো বিকেলের পরিবেশ। তো বারান্দায় আসলে ভালোই লাগে, বিকেলের আকাশ, ওয়েদারটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এখন তো সন্ধ্যা। তো ওই যে মাগরিবের নামাজের পরে আমার ভাইয়ের বউ এখন পোয়া পিঠা ভাজবে। তো পোয়া পিঠার যে গোলাটা আগে গুলিয়ে রেডি করে রাখছিল, তো এখন এই যে বের করলো, ফ্রিজে রেখে দিছিল। তো এখন এই যে পোয়া পিঠাগুলো ভেজে নিবে।
আর এদিক দিয়ে আমি চা বানাচ্ছি। মাশাআল্লাহ পোয়া পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর ফুলছে, আর খেতেও মজা ছিল। এদিক দিয়ে যে পিঠাগুলো কিন্তু অনেকগুলো পিঠা ভাজা হয়ে গেল। আর চাটা তো হয়ে গেছে, চাটা ঢেকে রেখে দিছি ছেঁকে। তো এই যে পোয়া পিঠা ভাজার পর চাটাও বানানো হয়ে গেল। এখন এই যে সবাইকে নাস্তাটা দিয়ে দিল। তো এই যে পোয়া পিঠার সাথে কয়েক ধরনের বিস্কিট ছিল, চা। চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে গরুর দুধ আর গুঁড়া দুধ দুই আইটেমের মানে দুই পদের দুধ দিয়ে চাটা বানানো হয়েছে। দুই মানে গুঁড়া দুধ আর গরুর দুধ একসাথে মিক্স করে চাটা বানালে কিন্তু মজা অনেক বেশি হয়। আমার বোনও আসছে, আমার দুই ভাইগনা এতে বসে বসে নাস্তা করতেছে। আর এই যে আমার ভাইস্তা কুটকুট করে হাঁটতেছে। তারপরে তো এই যে সন্ধ্যার পরে নাস্তা পানি করে আমরা এই যে বাসায় চলে আসছি। তো 8টা বা 9টার দিকে আসছি। তো ওই যে মা খাবার দিয়ে দিছে বিরিয়ানি, তো ওগুলা গরম করে নিচ্ছি। আর অল্প একটু ভাত বসাইলাম, ভাতের মধ্যে একটা আলু দিয়ে দিলাম, আলু সিদ্ধ করে আলু ভর্তা বানাবো আর ডিম ভেজে দিব। ওই যে ডিমটা এই যে বিরিয়ানিটা তো সবাই খেলো, তারপরে যে ভাতও দিলাম আর এই যে আলু ভর্তা ডিম ভাজা। তো আজকের ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।